আল্লাহর হাবিব বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। একটা জামানা আসবে যে জামানায় ঈমান মানুষের কাছে পর হয়ে যাবে, ঈমান তার আসল বাড়িতে গিয়ে আশ্রয় নেবে। হাদিসে কয় ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা। আল্লাহর হাবিব বলেন বিষাক্ত সাপ মানুষকে দেখলে যেমন গুহার মধ্যে যায় আশ্রয় নেয়, গর্তের মধ্যে ঢুকে যায়, এ আমার উম্মত একটা সময় আসবে যে সময় ঈমান তার আসল বাড়ির দিকে রওনা দিয়া চলে যাবে। আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ গে, আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ গে। उम्मत के तेरी उम्मत के तेरी आप उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। ये दिन बड़ी शान से निकला था वतन से, ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुराबा है, परदेस में वो आज गरीबुल गुराबा है। কবি বলেন এ পয়গম্বর বিশেষভাবে আপনি দোয়া করুন, উম্মতের কাছে এমন এক নাজুক সময় চলে আসছে গো, যেই সময়ে ঈমান অল্প পয়সায় বিক্রি করে ফেলায়, মাজারে গিয়ে সিজদা দিয়ে পীরের মাজারে পীরের দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দিয়ে বেঈমান হয়ে যাও। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر
والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা উদ্যোগে ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি ইসমাইল হোসেন সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া নাজিরিয়া বিদ্যাকুট মাদ্রাসা হযরত মাওলানা জান আলম সিদ্দিকী সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ছিলেন বাংলাদেশের উলামায়ে কেরামদের মুরব্বী বাংলাদেশ হিফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব জামিয়া ইউনুসিয়ার সম্মানিত শেখুল হাদিস ও জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লাম আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘ রাত পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এইজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তো সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমি কোরআনুল কারীমের সূরা আল কাহাফ 16 নম্বর পারার শেষ পৃষ্ঠা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার আজকের এই মাহফিলে এই কোটা একটু কমাই সাউন্ডটা বাড়ায় এই কোটা কমাই আজকের এই বরকতময় মাহফিলে আমরা উপস্থিত হয়েছি কারণ এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এই মাদ্রাসায় যা পড়ানো হয় এর সম্পর্ক হলো সরাসরি আরশে আজিমের সঙ্গে সরাসরি আরশে আজিমের সঙ্গে আমাদের এ দেশের কওমি মাদ্রাসাগুলো মূল ভিত্তি আর কেন্দ্র হলো দেওবন্দ মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার ইতিহাস সম্পর্কে আমাদের কম বেশি জানা এই মাদ্রাসা ভিত্তি কোনো ব্যক্তির হাতে নয় স্বয়ং সরকারে দো আলম নবীর হাতে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব স্বপ্ন যোগে
স্বপ্ন যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার নওদারার মধ্যে দাগ দিয়ে গেছেন যে তোমরা এই দাগের ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। হযরত কাসেম নানতবী রাহিমাহুল্লাহ তিনি ঘুম থেকে উঠে দেখেন যে নওদারার মধ্যে আল্লাহর হাবিবের স্বপ্ন যুগের লাঠির দাগ বসে আছে। তাইলে বোঝা যায় ফাউন্ডার, ভিত্তি স্থাপনকারী কোন সাধারণ মানুষ নয়, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক হলো দেওবন্দের সাথে। দেওবন্দের সিলেবাস, দেওবন্দের নিসাব, কারিকুলাম ফলো করা হয়। আর দেওবন্দ এমন একটি মারকাজে ফিকিরের নাম, দেওবন্দ এমন একটি ইদারার নাম যেখানে শুধুই আলেম আর শিক্ষক বানায় না, সর্ব লাইনের সর্বশ্রেণীর সব রকমের ব্যক্তিকে দেওবন্দ সৃষ্টি করে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন, ইউআইদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাইবি। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে লেখেন হুজ্জাতুল্লাহিল বালিগা, কয় আল্লাহ তাআলা তার দ্বীনকে ইলমে ওয়াহীকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য শুধু এক প্রকার এক শ্রেণীর মানুষকে তৈয়ার করেন নয়, কেউ তার কোরআনের আলফাজের খেদমতে লাগিয়ে দিয়েছেন, কাউকে তার হিফজের মধ্যে লাগিয়ে দিয়েছেন, কাউকে তাফসীরের মধ্যে, আবার কাউকে তার থেকে মাসলা মাসাইল বাইর করার জন্য লাগিয়ে দিয়েছেন, কেউ বা ময়দানের মধ্যে দুশমনদের সঙ্গে জিহাদ করার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে, কাউকে দাওয়াত আর তাবলীগের লাইনে লাগিয়ে দেওয়া হয়েছে। সব শ্রেণীর মানুষকে উপহার দিয়েছে দারুল উলুম দেওবন্দ। সুবহানাল্লাহ। আবার বেশি কমাই দিছে মুশকিল। আল্লাহ। সুতরাং যারা মাদ্রাসায় পড়া, যারা মাহফিলে বয়ান করে, যারা জিহাদের ময়দানে যুদ্ধ করে, সবগুলো সব লাইনে দেওবন্দের সন্তান। কোন জায়গার সন্তান? দেওবন্দের সন্তান। দেওবন্দ এমন সন্তান আবিষ্কার করেছে যারা 200 বছর ইংরেজ বিনিয়ারা ভারত উপমহাদেশ স্বাধীন করেছিল, শাসন করেছিল, শোষণ করেছিল। তাদেরকে এই উপমহাদেশ থেকে তাড়ানোর জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছেন তারা হলো আকাবেরে দেওবন্দ। সুবহানাল্লাহ। ইংরেজদের বিরুদ্ধে কথা বলার কারণে চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না, এমন কোন গাছ গাছালি ছিল না যেখানে উলামায়ে দেওবন্দের লাশ ছিল। হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে শুধু তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি, যারা বলো আলেম ওলামারা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতায় তাদের কোনো অবদান নাই, তোমরা বুকার সাগরে বসবাস করো। গোড়া বাদ দিয়ে কোনোদিন আগা হয় না। দেওবন্দের আকাবের দিন আমাদের বুজুর্গানে দিনকে মাইনাস করে স্বাধীনতা হতে পারে।
দেওবন্দ মাদ্রাসা যখন ইংরেজ খেদাও এই আন্দোলন নিয়ে আমাদের মুরব্বীরা পেরেশান, তখনই হযরতে কাসেম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে আল্লাহর হাবিব বলেন, কিসের টেনশন, কিসের পেরেশান, তুমি এখানে ক্যাম্প বানাও, সেনাবাহিনীর বিশাল স্থাপনা বানাও, এখান থেকে যারা রেডি হবে, প্রস্তুত হবে, এরাই ইংরেজদের বিরুদ্ধে তলোয়ার ধরবে। এই জন্য দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা, আর তাই হয়েছে দেওবন্দকে কেন্দ্র করে এই আন্দোলনের মাধ্যমে ইংরেজ বেনিয়ারা আর উপমহাদেশে থাকতে পারে না। তাই আল্লাহর হাবিব সরাসরি এই ক্যাম্পের ফাউন্ডেশন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইংরেজ বিরোধী আন্দোলনের এক বিশাল ক্যাম্প, সেনা ক্যাম্প বানিয়ে তখন এখান থেকে আন্দোলনের সূচনা। এই জন্য আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ তিনি বলেন, দেখো এই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি কিন্তু কোনো মানুষ রাখে নাই, সাধারণ কেউ রাখে নাই, সাকিয়ে কাউসার, যিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনি স্বয়ং তার ভিত্তি রেখেছেন। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैखाने की बुनियाद खुद साक़ी कौसर আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ভিত্তি রাখছেন। সুতরাং এই সকল মাদ্রাসাগুলো গোড়া মজবুত না নরম, শক্ত না নরম, আরো জোরে কন। এই মাদ্রাসাগুলো এতটাই শক্তিশালী, এতটাই মজবুত, কিয়ামত পর্যন্ত সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে, আল্লাহর কসম এই কোরআনের লাইটগুলোকে কেউ অফ করতে পারবে না। যারা অফ করতে ষড়যন্ত্র করবে তারাই অফ হয়ে যাবে। দেখছেন না একটা সময় বাংলাদেশে আলেম ওলামা দেখলি রাজাকার, কথা কয় না। একটা সময় মৌলবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, আর এই সকল নারী মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলোকে বলা হয়তো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হয়তো না। এরা এতটাই মগা যারা এই কথাগুলো বলছে, প্রজনন কিভাবে হয় হেডাও জানে। যেমন মিস্টার নমরুদ, এটা একটা ইন্টারন্যাশনাল গাধা ছিল, যেমন হারামজাদা ছিল তেমন কি ছিল, গাধা ছিল। সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, মার রাব্বুক আল্লাযী তাদউনা ইলাইহি, তুমি যে রবের দিকে আমাদেরকে আহ্বান করতেছ, এই রবের পরিচয় কি? ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার রবের পরিচয় হলো তিনি হায়াত আর মওতের মালিক। সুবহানাল্লাহ। যিনি হায়াত দেন, যিনি মৃত্যু দান করেন, তিনি হলেন আমার রব। এই গাদায় কয়ে কি আনা উহি ওয়া উমি, আরে কাম তো আমিও পারি। নাউযুবিল্লাহ। হায়াত আর মওত আমিও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এ আবার কোন কথা রে, তুমি আবার কবে থেকে হায়াত মওতের মালিক হইলা? কয় দেখবা প্র্যাকটিক্যালে, বাস্তবে দেখাবো। তাহলে দেখাও কিভাবে তুমি হায়াত আর মওতের মালিক। তাফসীরের কিতাবে আসে দুইজন কয়েদি কে ডাক, সাউন্ডটা মজা পাইলাম।
ইকোটা হালকা দাও, তুমি ইকো বন্ধ করে দিলা কেন? এটা আরে হালকা দাও, হালকা ইকো দাও, এই তো এখন ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, আর দরার দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ কয় আমিও হায়াতে মওতের মালিক। নাউজুবিল্লাহ কইবেন না। তুমি আবার কেমন করে হায়াত মওতের মালিক? জেলখানার থেকে দুইজন কয়েদিকে আহ্বান করে ডেকে একজনকে বলল তুমি বেকসুর খালাস, আর জল্লাদ ডাইকা আরেকজনকে হত্যা করে ফেলছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলে দেখলা আমি একজনকে মারলাম আরেকজনকে জিন্দা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে কয় আগে মনে করছিলাম গোবর থাকলেও টাটকা গোবর, বাসি গোবর, মাথার মধ্যে কিছু গোবর আছে জানতাম, কিন্তু মনে করছিলাম যে গোবরটা টাটকা গোবর, বাসি গোবর। কিন্তু দেখি বাসির থেকেও বাসি, এর মাথার মধ্যে গোবরও নাই। জিন্দা করলো কেমনে, মারলো কেমনে? অর্ডার দিছে মরছে তা না হয় বুঝলাম। যে বেটারে কইলো তুমি বেকসুর খালাস, হে কি আগে মরা ছিল? কথা কয় না, জিন্দা কইছে বেকসুর খালা। আর এই মগায় কি কয়, হেরে জিন্দা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে যে পয়েন্টটা একটু পরিবর্তন করা দরকার, এই পয়েন্টে এর সাথে কথা বলে না, বুঝেন না? কিছু ভণ্ড আছে, আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, ভণ্ডরা আপনার সাথে এমন ভাবে কথা কইব, আপনি যদি তার বিরোধিতা করেন কইব যে এ মোল্লা তুই তো শরীয়ত জানিস, আমি জানি মারিফত। মারিফতের ভাষা একটা, শরীয়তের ভাষা আরেক। মারিফতের ভাষায় নামাজের মতো নামাজ একবার পড়লি কথা কয় না, এটা বলে মারিফতের ভাষায়। শরীয়ত ছাড়া কি মারিফত হয় বলেন? কেউ যদি বলে আমি দুধ ছাড়া ঘি আর মাখন বানাইছি, কি মনে করেন সুস্থ না অসুস্থ? তার ঠিক আছে না লিক হইছে? কথা কয় না, লিক হয়ে গেছে। কিরে তুই দুধ ছাড়া মাখন পাইবি? ঠিক তো দ্রুপ শরীয়ত ব্যতীত মারিফত হতে পারে না। যারা বলে ওরা আস্থা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুরের মুখের শব্দ খুব মারিফত তো না, এটা মরার পর। কিসের পর? মরার পর, এটা মারিফত। এদেরকে যদি আপনি কোরআন সুন্নাহ দিয়া কোনো কথা কন, মানব না। এ মৌলবি, কোরআন সুন্নাহ তো শরীয়তের কথা, আমি মারিফতের লাইনে আছি, শরীয়তের ক্লাস পরীক্ষা দিয়া পাশ করে ফেলা। তো এদেরকে আপনি বলতে হবে যে ঠিক আছে নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, কথা বলেন ঠিক না? এরে বলতে হবে খানার মতো খানা একবার খাইলেই যথেষ্ট। সকালবেলা ভালো করে খাবার দিয়া বট গাছের মধ্যে ভালো করে বাঁধতে হবে। দুপুরের সময় যখন খানা চাইবে তখন বলতে হবে খানার মতো খানা একবার খাইলেই চলে, কথা কয় না? আবার কিছু ভণ্ড আছে, যেই ভণ্ডগুলো বলে মনের নামাজ বড় নামাজ, কথা কয় না? মনের নামাজ বলে বড় নামাজ, কয় নামাজ দেখায়া পড়ি না। নামাজ যদি দীক্ষাইলা তাইলে এটা কি নামাজ হইল? বুঝেন না? হে বলে নামাজ দেখায়া পড়ে না, মনের নামাজ বড় নামাজ। এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আল্লাহর হাবিব বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। একটা জামানা আসবে যেই জামানায়
ঈমান মানুষের কাছে পর হয়ে যাবে, ঈমান তার আসল বাড়িতে গিয়ে আশ্রয় নেবে। হাদিসে কয় ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা। আল্লাহর হাবিব বলেন, বিষাক্ত সাপ মানুষকে দেখলে যেমন গুহার মধ্যে যায় আশ্রয় নেয়, গর্তের মধ্যে ঢুকে যায়, এ আমার উম্মত একটা সময় আসবে যে সময় ঈমান তার আসল বাড়ির দিকে রওনা দিয়া চলে যাবে। আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ গে, আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ গে। उम्मत के पेड़े उम्मत के तेरी आप है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। ये दिन बड़ी शान से निकला था वतन से, ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुराबा है, परदेस में वो आज गरीबुल गुराबा है। কবি বলেন, এ পয়গম্বর বিশেষ ভাবে আপনি দোয়া করুন, উম্মতের কাছে এমন এক নাজুক সময় চলে আসছে গো, যেই সময়ে ঈমান অল্প পয়সায় বিক্রি করে ফেলায়। মাজারে গিয়ে সিজদা দিয়ে, পীরের মাজারে পীরের দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দিয়ে বেঈমান হয়ে যায়, ঠিক কিনা বলে? এদের মৃত্যু পর্যন্ত তাওবা নসিব হবে না। কারণ যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা গুনাহ করে, এরা বুঝে আমরা গুনাহ করি। আর যারা এই সকল মাজারে যায়, পীরের দরবারে গিয়া সিজদা করে, এরা তো গুনাহ করে না, বরং শরীয়তের উপরটা করে। কথা কয়, ভালো কাজ করলে কি আর কেউ কোনোদিন তাওবা করে? এদের কপালে তাওবাও নাই, কারণ বেঈমান হয়ে গেছে, টের পায় না। এই জন্য কবি বলেন, আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ হে, উম্মত पे तेरी आके अजब वक्त पड़ा है। ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है। মুসলমান ঈমান কিভাবে রাখবেন? এই সকল মাদ্রাসাগুলো জিন্দা রেখে ঈমান রাখা যায়, ঠিক কিনা বলেন? তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মিস্টার নমরুদ কি বলল, তুমি যে নতুন করে আত্মপ্রকাশ করেছো, ক্ষুধার দাবি করেছো, তাই এখন থেকে তোমার ডিউটি হলো সূর্যটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমার আল্লাহ পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে ডুবায়। তুমি নতুন খোদা হিসাবে তোমার ক্ষমতা দেখাইবা, সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাবা, পূর্ব দিকে নিয়ে ডুবাইবা। আপনাদের কি ধারণা এই কথা বলার পর পায়জামা ঠান্ডা না গরম? ফেরাউনের নমরুদের পায়জামা গরম, কি জবাব দিবি? কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল, সবার সামনে লজ্জা পাই। আল্লাহর কসম, যারা জামানার পয়গম্বর হয় এদের মতো শিক্ষিত, বিচক্ষণ, প্রজ্ঞাময় কেউ হয় না। সবচাইতে বেশি বিচক্ষণতা, ইলম, জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার প্রেক্ষাপটও তার ভিন্ন না, যদিও ইলমের সাথে সম্পর্ক, মাদ্রাসার শিক্ষার সাথে সম্পর্ক। বিশাল মাহফিলে সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ বয়ান করতেছিলেন, আপনাদের মতো এত রাত পরেও চুপচাপ বসে বসে শ্রোতারা বয়ান শুনতেছে। একজন শ্রোতা বললেন, মান আ'লাম, এই জামানার সবচেয়ে জাননেওয়ালা ব্যক্তি। আপনার বয়ান তো অনেক সুন্দর, আলোচনা অনেক সুন্দর,
তো মুসা আলাইহিস সালাম বলছিলেন আনা, হ্যাঁ সবচেয়ে জাননেওয়ালা ব্যক্তি হলাম আমি। জবাবটা কিন্তু 100% সঠিক ছিল, কিন্তু আল্লাহর কাছে এই জবাবটা পছন্দ হয়। কারণ যারা জামানার নবী হন এরাই সবচেয়ে বেশি জ্ঞানী হয়, ঠিক কিনা বলে? তো নবীদের সঙ্গে নায়েবে নবীদের সঙ্গে কেউ মোকাবেলা করতে পারে না, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে কেউ পণ্ডিতি করে পারে না, ঠিক না? আমি শুনছি হযরতে ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কথা বলেন ঠিক কিনা? ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহিকে একজন মস্কারা করে বলতেছিলেন, পাশে বৈশা খাইতেছিলেন দুইজন জেন্টলম্যান, একজন বললেন, হুজুর আপনাদের এলাকায় কুকুর কিভাবে খায়? আমরা আলেম ওলামারা কিন্তু বসলে প্লেট মুইসা খায়, কথা কয় না, চেটে খায়, হাড্ডি মাড্ডি থাকলে একটু কামড়ায়, এটার ভিতরের কোনো মগজ টগজ থাকলে সেটা বাইর করে খায়। এটাই জেন্টলম্যান যিনি, হ্যাঁ আধুনিক যিনি, মডার্নের যিনি, তার কাছে খুব লাগলো যে আরে এই মৌলবীরা তো আনসোশাল, এটি কোনো সামাজিকতা বুঝে না। তা আপনারা দেখবেন যারা একটু উচ্চ শিক্ষিত হয় এরা অর্ধেক খায় আর অর্ধেক ফালায়, কথা কয় না, নিজেদেরকে বুঝাইতে চায় আমি হলাম একজন মডারেট, আমি হলাম একজন আধুনিক, এই জন্য আমি অর্ধেক খাইছি আর অর্ধেক ফালাইছি। তো হে যেহেতু ওই টাইপের মডারেট, এই জন্য হুজুরে যেহেতু প্লেট মুইসা খাইছে, হাড্ডি চুইসা খাইছে, মস্কারা করে কয় আপনাদের এলাকার কুকুরে কেমনে খায়। তো হযরতে ফখরে বাঙ্গাল তো উপস্থিত জবাব দিতে পারতেন, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে ব্রাহ্মণবাড়িয়া একসময় তো কাজ